আসসালামু আলাইকুম বন্ধুরা আমার। আসলে অনেক দিন যাবত আমার গরিবের বন্ধু চ্যানেল যেটা আছে, ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলে আসলে আপনাদের সাথে কিছু কথাও বলতে পারি না। আজকে 5 ডিসেম্বর শুক্রবার জুমার নামাজটা পড়েছি সুন্নি আহমদিয়া জামিয়া মাদ্রাসার মসজিদে। আজকে দেখলাম ওইখানে তিনটি মানুষ এর জানাজা উপস্থাপনা হয়েছে। তো আমি বিশেষ করে আমার এই চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অন্তঃস্থল থেকে প্রীতি এবং শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমরা বাংলাদেশের যারা অলি প্রেমিক, যারা আহলে সুন্নতকে বুকে ধারণ করেন, যারা বাংলাদেশের অলিদেরকে প্রাণ এবং প্রাণ দিয়ে ভালোবাসেন, তাদের কাছে আমার আহ্বান, আসুন আমরা বাংলাদেশের অলিদের পক্ষে থেকে আমাদের দৈনন্দিন যে কাজগুলি বাংলার জমিনে হচ্ছে, আমরা যাহা দেখতে পাচ্ছি, তাদেরকে ধিক্কার জানাই এবং প্রতিবাদ জানাই। প্রিয় বাংলাদেশের সুন্নি মাযহাবের প্রত্যেকটা ভাই বন্ধুদেরকে বলবো, আমরা দেখেছি বাংলার জমিনে এই দেশটাকে যারা প্রাণ দিয়ে হৃদয় দিয়ে ভালোবাসতেন, সেই ভালোবাসার বিনিময়ে পেয়েছে ধিক্কার এবং অপমান অপদস্থ। আমরা স্বাধীনতার পর থেকে ধরে এই 54 বৎসর বা 55 বৎসর বয়সে আমরা অনেক কিছুই বাংলার জমিনে দেখেছি। তবে আমরা অলিদের পক্ষে কেন থাকি? এই বাংলার ভূখণ্ড যথায় হিন্দুস্তানকে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু আনহা ওনার জান্ডা নিয়েই ইসলাম প্রচারিত হয়েছেন ভারতবর্ষে, এবং আমাদের বাংলার ব্রহ্মাণ্ডে, বাংলার জমিনে আমাদের ইসলাম প্রচার করছেন হযরত শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু। প্রিয় দেশবাসী, আমরা অলিদেরকে আসুন ভালোবাসি। যারা অলিদেরকে ভালোবাসেন, যারা আল্লাহ রাসূলকে ভালোবাসেন, যারা আল্লাহকে ভালোবাসেন, তাদের কাছে একটাই দাবি, আমার একটা দাবি করে যাচ্ছি আপনাদের কাছে, আগামী দিনগুলোতে আমরা যেই কোনো কাজ করি, আমরা যারা সুন্নি মাযহাবের লোক আছি, প্রত্যেকেই একসাথে একই স্লোগান ধরব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি আমরা অগাধ বিশ্বাস, ভালোবাসা, যাতে আমাদেরকে কোনো শয়তান আমাদেরকে ভুলিয়ে না রাখতে পারে, আমরা তার জন্য বেশি বেশি করে মিলাদ কিয়াম পাঠ করব, দুরূদ পাঠ করব। আসলে একটু দুরূদ পড়ে নেই আল্লাহর হাবিবের নামের উপরে, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দিদার চাহিয়া মোরা যে গোলাম বলিয়া, দেও দেখা পাপী গুনাহগার, নবী দেখিব আপনার রওজা, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবের মরুর প্রান্তরে পাঠাইলেন প্রভু আপনাকে, আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে
আমেনা মায়ের উদরে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাকাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আসুন আমরা আবারও আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা রেখে সামনের দিনগুলি বাংলার জমিন থেকে যাতে আমাদের আল্লাহ পাক এই ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত রাখেন এবং বাংলার জমিনের যারা এই বাংলাদেশটাকে সৃষ্টি করেছে, বাংলাদেশ নামটাকে সৃষ্টি করেছে, আমরা মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রাখি এবং যারা 30 লক্ষ শহীদ হয়েছে প্রত্যেকটা শহীদানের প্রতি আমরা দোয়া করি, আল্লাহ যাতে ওনাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং এই বাংলাদেশে যারা দেশটার জন্য, যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, দেশের জন্য জীবন দিয়েছেন, আসুন আমরা যারা ভাষা আন্দোলনের মধ্যে সালাম জব্বর বরকাত তাদের জন্য দোয়া করি এবং আমরা দোয়া করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য, আমরা দোয়া করি মেজর জিয়া রহমানের জন্য, আমরা দোয়া করি পল্লী বন্ধু এরশাদ সরকারের জন্য। আমরা প্রত্যেকটাই রাষ্ট্রের প্রধান যারা ছিলেন, এই রাষ্ট্রটাকে নিয়ে যারা চিন্তা ভাবনা করেছেন, যে যেমনই পারছে চালানোর চেষ্টা করেছেন, প্রত্যেকের ভিতরে দোয়া করি। আসুন আমরা শেখ হাসিনার জন্য দোয়া করি, আমরা আসুন খালেদা জিয়ার জন্য দোয়া করি। আমরা দোয়া কেন করব? দুইটা নারী বাংলার জমিনে তারা হাল ধরেছিলেন এবং প্রত্যেকেই চেষ্টা করে বাংলার জমিন দেশটাকে এই পর্যন্ত পৌঁছে দিয়েছেন। প্রত্যেকে তাদের জন্য দোয়া করবেন, প্রত্যেকে তাদের প্রতি দোয়া রাখছি। কেন দোয়া রাখছি? আমরা সুন্নি মাযহাবের লোক, আমরা কোনো দলকে বিশ্বাস করি না, আমরা একটাই বিশ্বাস করি, যারা আউলিয়া আল্লাহদেরকে বিশ্বাস করে, যারা আউলিয়াদের পক্ষে আছেন তাদেরকে আমরা শ্রদ্ধা সম্মান করে যাব বাংলার জমিন থেকে। এই প্রতি বিশ্বাস রেখে প্রত্যেকের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার এই গরিবের বন্ধু চ্যানেল শামীম সরকারকে লাইক শেয়ার কমেন্ট দিয়ে আপনারা জানিয়ে দিবেন এবং দেশবাসীকে আমার এই কথাগুলি বোঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।